জীবনের আর কিছু সময় বাকি আছে। তৃণমূলের মূল মানে শিকড় উবড়ে যেতে আর কিছুদিন আছে, তারপরে থাকবে তৃণমূলের ঘাস, সে হাওয়াতেই উড়ে চলে যাবে। কিন্তু জীবনে তো এই স্মৃতিগুলো ভুলে যেতে পারবো না। এটা আমার পাড়া, এটা আমার ভাই বোন, আমার দাদা, যতজন আছে সবাই, ছোট ছোট মেয়েরা, তারা তো আমাকে চিনবে না, কিন্তু তাদের বলে দিচ্ছি আমি তোমাদের দাদু নই, কিন্তু আমিও তোমাদের মিঠুনদা। চশমাটা পড়েছি এই জন্য যে তোরা ফুল মারিস আমার চোখে লাগে, সেখানেই যাবো চশমা খোলো। বাপরে বাপ, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। করবেন না এসব, কিন্তু আমি একটা কথা বলে রাখি ভাই, আমার এই বিজেপি সমর্থক, আমার ভাইদের সমর্থক বলবো না, আমার সৈনিকদের, কি আমরা গায়ে পড়ে ঝগড়া করবো না, কিন্তু যারা যেভাবে ব্যবহার করবে তাদের ঠিক সেইভাবে ব্যবহারটা ফিরিয়ে দেবে। কেন বলছি, যদি আমরা নিজেদের না সুরক্ষা করতে পারি, তাহলে বাংলার মানুষকে আমরা কিভাবে বলবো যে বিজেপি হলে আপনাদের পুরো সুরক্ষা দেবে? সেই জন্য এটা জরুরি। বলছি, এরা বলছে নাকি আমরা এলে পরে মাছ মাংস সব খেতে দেবো না, মাছও খেতে দেবো না, ডিমও খেতে দেবো না, বলছে। আপনি জান না, এইমাত্র আমি শুটিং করে এলাম রাজস্থান, ভোপালে, যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে। দেখুন রাস্তায় বেছে বেছে মাছ ফ্রাই করে খাচ্ছে। কেন বলছে জানেন? অ্যাকচুয়ালি উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন যে মাছ মাংস ডিম খেতে দেবে না। অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন এক ধরনের মাংস আছে, সেটা খেতে দেবে। সমর্থক আছেন, তাদের প্রতি উদ্দেশ্য করে বলছি, কেন এইসব ঝগড়াঝাটি করছেন? এদের গলিতে ঢুকতে দিচ্ছেন না, ওই গলিতে ঢুকতে দিচ্ছেন না, কেন? কি ভয় পাচ্ছেন? তাহলে ভয় কিসের? পূর্ণিমা তো কে কারোর গলা ধাক্কা দিচ্ছে না, অত গলায় পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে হাত জোর করে বলছে দিদি আমাকে ভোট দেবেন। আপনারা তো কোনোদিন জীবনেও জিজ্ঞেস করেননি যে আপনি কি বাইরে খেয়েছেন, আজকে আপনার ছেলে মেয়ে ভালো আছে? এটা কিন্তু পূর্ণিমা করছে, সব বাড়িতে বাড়িতে সবাইকে জিজ্ঞাসা করছে যে আপনি মাসিমা ভালো আছেন, আপনার ছেলে মেয়েরা ভালো আছে। এটাই তো রাজনীতি। এই জন্যই তো বলি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। এটাই সেই মানুষ নীতি, আর এটাই আমার স্বপ্ন, এটা আমি পূরণ করবই। কারণ ভগবান আমার সাথ দিয়েছেন, আমাকে রাস্তা থেকে এখানে এনেছেন, ফুটপাথ থেকে, আপনাদের এই গলি থেকে উঠে আজ আমি সর্বভারতীয় পুরস্কার পেয়েছি।
ভারতের সব থেকে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি। পৃথিবী বিখ্যাত নাম করেছেন আমাদের, তাহলে এটা আপনাদেরও দায়িত্ব। ধন্যবাদ খেয়েছি, এখন একটু মিট ফিট খাবার কম করে দিয়েছি, কিন্তু পরের দিন খেয়ে যাবো। যেটা আমি বলতে এসছি ভাই, সেটা হলো এই যে ভাই, ও ভাই ভাই বলি তোমাদের এই পূর্ণিমা কিন্তু আমার মেয়ে, পূর্ণিমা কিন্তু আমার মেয়ে। ওটা এত ভালো ভালো কাজ করছে, আশীর্বাদ। ভাই তাপসদা, তাপসদা আমার দাদা নয়, কিন্তু দাদা বলি। কি সুন্দর থাকছে আমাদের দুটো হাত আর পত্রিকানেও। খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ভালো, দুটো বাস। এবার আর একটা ডায়লগ দেবো। কত কত মিটিং হয়, এটা আমার কাছেও খবর আছে। রাত্রির 1টা-2টার সময় মিটিং হয়, দিন আমারও চর আছে, আমারও গুপ্তচর আছে। তারা এসে খবর দিয়ে যান, মিঠুনদা কালকের মিটিং এই কথা হয়েছে। এটা ভাববেন না আমি বাড়িতে বসে রয়েছি, প্রচার করছি, আর আপনারা কি করছেন আমি জানতে পারছি না। এটা মনে রাখবেন, যেমন আমাদেরটা আপনি জানছেন, আপনারটাও আমি জানছি। একটু সাবধানে, সবকিছু একটু সাবধানে সাবধানে করুন। দয়া করে বলছি, দয়া করে ঝগড়া করবেন না। কিন্তু এবারে করলে পরে যেভাবে ব্যবহার করবেন, সেইভাবে আমার ছেলেরা আপনাদের ফেরত দিয়ে দেবে। লাস্ট এখানে খেলে গেছিলাম 7-7, 7-3 গোলে জিতেছিলাম। থাকতাম ওইখানে, ওই পাড়ায়। কিন্তু এসবই তো আমার, এটা আমারই জায়গা। এক একটা দিনের কথা মনে পড়ছে। ওইখানে একটা কষা মাংসের দোকান ছিল, এখন দিচ্ছি, এখন আর দেখতে পাচ্ছি না, দিচ্ছে না। তোর মনে হয় এই চশমা দিয়ে সব দেখতে পারে। এখনো দেখ, এখনো ফাটাফাটি দেখতে। আমার শরীরের বয়স হয়েছে, মনের বয়স হয়নি। মনে এখন আমি 27 বছরে। কিন্তু এখানে আমাদের কি বলে এই যে ইলেকট্রাল, ওদের ইলেকট্রিক মেশিনের ওইটা লাগানো রয়েছে যন্ত্রটা। আমি ডায়লগ বলবো, সেকেন্ড লাইনটা বলতে পারবো না, আমার উপর কেস করবে। হ্যাঁ মারবো, এখানে বলবো, কিন্তু সেকেন্ড লাইনটা তোমাদের বলতে হবে। মারবো এখানে, আরেকটু জোর এখান থেকে তো শুরু। আমাদের হিন্দুদের ধর্মীয় ব্যাপার, সেই মাংসটা খেতে দেবে না। কিন্তু আমি যদি আসি, তোমাদের পেট পুড়ে সেই মাংস খাওয়াবো। সত্যি কখনো কখনো আমি চিন্তায় পড়ে যাই, ভাবি আপনি কি সত্যি কোনো ব্রাহ্মণ ঘরের মেয়ে? আপনি এইসব মাংস নিয়ে চিন্তাধারা করছেন। রাজনীতি করুন, কিন্তু জন্মেছেন যে ঘরে, মরবেনও সেই ঘরে। আমি হিন্দু হয়ে জন্মেছি, আমাকে তো জ্বালাতেই হবে। কিন্তু তাই বলে এই নয় যে আমি অন্যদের বদনাম করব। কেন বদনাম করছে? এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, যেটা সব থেকে বড় ষড়যন্ত্র করছে এরা, পেছনে পেছনে ষড়যন্ত্র চলছে। তাহলে এসআইআর নিয়ে এত ঝগড়া কেন? ওই 400 কিলোমিটার বর্ডারের ওই অঞ্চলটাই ফাঁকা কেন?
প্রধানমন্ত্রী কতবার লিখেছেন আমাদের জমি দিন, ওটা আমরা বন্ধ করে দেবো, তিনি জমি দিচ্ছেন না। এই কারণে ওখানে যত বাংলাদেশি আছে, আয় চলে আয় চলে আয়, এখানে এসে থাক, খাওয়া, আমাকে ভোট কর, আর সময় এলে একদিন এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবো। বলে রাখি, এই স্বপ্ন আপনার কোনোদিন সফল হবে না। কিন্তু আমার মতো বাঙালি যতদিন বেঁচে আছে, আর আমার গায়ে যদি এক ফোঁটা বিন্দুও বেঁচে থাকে রক্ত, तो कोई माई का लाल ये कर नहीं डायलॉग ना बोले बक्तृता শেষ হয়ে যাবে। আমি জল ঢোড়াও নই, ফেলে বেড়াও নই, আমি জাত গোখরো। আমি জল ঢোড়াও নই, ফেলে বেড়াও নই, আমি জাত গোখরো। এখন শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। ভালো লেগেছে? দুজনই আমার লোক, আর দুজনকেই জেতাতে হবে আপনাদের। এই জন্যই জেতাতে হবে, কেন ওরা জিতলে বুঝবো আমি জিতেছি। আমার পাড়ায় আমি হেরে গেলে সব থেকে লজ্জার ব্যাপার না, তাই তো? এবার আমি বলি কিছু অন্য কথা। আমাদের মিঠুন না, স্পেশালি যারা ইয়াং না তাদের ভুলে দিতে হয়, যে তারা ভুলে যায়। ওই দেখ, ও হাত জোর করে দাঁড়িয়ে দাদাকে হাত জোর করি, খুব ভালো লাগলো। হ্যাঁ, ভাবছি ভাই তুমি সবাই আমাকে ভালোবাসো, আর তোমার ভালোবাসার জন্যই তো আজ আমি এখানে। কিন্তু আজকের এখানে আসাটা একটু অন্য ধরনের। রাজনীতির কথা বলতে আসিনি, বেশি রাজনীতিও করতে চাই না। এখানে উপস্থিত আমাদের রাহুল দা আছেন, তাপস দা আছেন। রাহুল দা এখন সদ্য রাজ্যসভার পদ নিয়েছেন। খালি করে দিন। যারা মহিলা সংরক্ষণ নিয়ে, মহিলাদের নিয়ে একটা কথা বলি, তাদের মুখে सामने विधानसभा चुनाव में जनसभा आयोजन किया उनको प्रशिक्षण मिथुन चक्रवर्ती, जब मिथुन चक्रवर्ती कॉलेज निकल रहा था तृणमूल कर्मी लोग जय बना स्लोगन दिए थे पुलिस पुलिसों के सामने। देखिए, यही पर तृणमूल कांग्रेस का गुंडागर्दी कहां पर पहुंचे आप सोचिए। मिथुन चक्रवर्ती का माफिक, बंगाल का हृदय सम्राट, जिनको देखने के लिए, जिनका सुनने के लिए लाखों लोग यहीं पर हाजिर होते हैं, जगह जगह में उनका सुनने के लिए आते हैं। ऐसा मिथुन चक्रवर्ती को भी ये लोग अपमानित करने का कोशिश कर रहा है। और बंगाल का पुलिस का हालत देखिए, ये कलकत्ता का पुलिस जिनका एक दिन स्कॉटलैंड यार्ड का साथ तुलना होता है, वही पुलिस उनका सामने तृणमूल कांग्रेस ऐसा अगणतांत्रिक काम कर रहा है, पुलिस कोई व्यवस्था नहीं लिया। इन लोगों के खिलाफ कार्रवाई होना चाहिए। हम इस विषय को चुनाव आयोग तक ले जाएंगे और चुनाव आयोग को ये कहेंगे, जो पुलिस अधिकारी लोग ऐसा तृणमूल कांग्रेस को साथ दिया उनके खिलाफ भी कार्रवाई होना चाहिए, और जो तृणमूल कांग्रेस कार्यकर्ता ऐसा अभव्य व्यवहार किया उनको भी सजा होना चाहिए। पश्चिम बंगाल का बीजेपी का कितना सीट होने वाला, क्या हालात है, रिस्पॉन्सिबिलिटी? 2/3 बहुमत से बीजेपी सरकार बनेगी। तृणमूल जा रहा है, बीजेपी सरकार बन रहा है। तृणमूल कर्मी समर्थन जो बीजेपी 5 रुपया किसी को दिया, रुपया देने का क्या जरूरत है? हमारा साथ
ऐसा प्रधानमंत्री है जिन प्रधानमंत्री का नाम से ही लोग वोट डाल देते हैं, जिनका बातों से लोग दीवाना हो जाते हैं, ऐसा प्रधानमंत्री जिन पार्टी का साथ है उस पार्टी को पैसा दे के वोट लेने का कोई जरूरत नहीं होता।